আসসালামু আলাইকুম। আজ আবারও হাজির হয়ে গেলাম নতুন একটা রেসিপি নিয়ে। আজকের রেসিপি বগুড়ার বিখ্যাত আলুঘাটি। এই আলুঘাটিটা আমি আজ করেছি নতুন আলু দিয়ে এবং কাতল মাছের মাথা দিয়ে। তবে শুরু করা যাক। প্রথমে আমি এখানে পরিমাণ মতো আলু নিয়েছি। আপনারা আলুর পরিমাণটা কম বা বেশি করে নিতে পারেন। তারপরে এই আলুটাকে ভালো করে সিদ্ধ করে নেব। অফ ক্যামেরাতে আমি আলুগুলোকে ভালো করে সিদ্ধ করে নিয়েছি। এখন আলুগুলোকে একদম প্লেন করে ভেঙে নেব। কোনো রকমের যেন আলুতে কোনো গোটা না থাকে। আলুতে গোটা থাকলে কিন্তু আলুঘাটির টেস্ট হবে না। এখন এই আলু ভাঙ্গাগুলোকে আমি কিছুটা পানির সাথে ভালো করে গুলিয়ে নেব। এখন কিছুটা পানিতে দিয়ে আমি আলু ভর্তাটাকে ভালো করে গুলিয়ে রেখে দেব সাইডে। আপনারা দেখে বুঝতে পারছেন আমি কিভাবে এই কাজটা করছি। এভাবে করে আমি যদি কিছুটা পানি দিয়ে ভালো করে মিশিয়ে রাখি তবে আলুটা ভালো করে কষানো হয়। এখন আলুটা সাইডে রেখে দিলাম। এখন আমি একটা কাতল মাছের মাথা নিয়েছি, পরিষ্কার করে ধুয়ে নিয়েছি, আর আমি লবণ হলুদ মাখিয়ে নিলাম এই কাতল মাছের মাথাটাকে ভাজার জন্য। আপনারা চাইলে এই মাছটাকে কাঁচাও কষিয়ে নিতে পারেন। এভাবে করে আমি মাছের মাথাটা ভেজে নিয়েছি। আর এদিকে একটা প্যানে পরিমাণ মতো তেল দিয়ে দিচ্ছি। আলুঘাটিতে একটু বেশি পরিমাণে তেল লাগে। আর দিচ্ছি 1 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি। এখন এই পেঁয়াজ কুচিটাকে হালকা বাদামি করে ভেজে নেব। হালকা যখন ভাজা হয়ে যাবে তখন আমি দিচ্ছি তেজপাতা, এলাচ, লং, গোলমরিচ আর দারচিনি। লং আর গোলমরিচটা দেওয়ার অবশ্যই চেষ্টা করবেন, আলুঘাটির স্বাদটা কিন্তু দ্বিগুণ বেড়ে যায়। আর দিচ্ছি আমি পরিমাণ মতো 1 চামচ আদা রসুন বাটা। এই আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যাওয়া পর্যন্ত এটাকে কিছুক্ষণ কষিয়ে নেব। মশলাটা কষানো হয়ে গেছে। এখন আমি দিচ্ছি পরিমাণ মতো লবণ, আর দিচ্ছি মরিচ গুঁড়া, দিচ্ছি হলুদ, জিরা গুঁড়া, আর দিচ্ছি ধনিয়া গুঁড়া। এখন এই মশলাটাকে ভালো করে কষিয়ে নেব। মশলাটা যাতে পুড়ে না যায় সেজন্য আমি সামান্য পানি দিয়ে মশলাটাকে ভালো করে কষিয়ে নেব। মশলাটা যত বেশি কষানো হবে তরকারির টেস্টটা তত বেশি হবে। এখন মশলাটা কষানো হয়ে গেছে। এখন আমি দিচ্ছি মাছের মাথাটা দিয়ে আবারও কিছুক্ষণ কষিয়ে নেব। তারপরে আমি দিচ্ছি আলুঘাটিটা এখন আমি দিয়ে ভালো করে কষিয়ে নেব। এই পর্যায়ে চুলার আঁচটা হালকা রাখতে হবে, না হলে তল থেকে লেগে যাবে। এইভাবে করে সময় দিয়ে এই আলুটাকে কষিয়ে নিতে হবে যাতে কোনো রকমের কাঁচা গন্ধ না থাকে। আর আলুঘাটিটা আপনারা চেষ্টা করবেন সব সময় বড় পাত্রে রান্না করতে। আমি ছোট পাতিলে কষিয়ে নিয়েছি, আর আমি এখন যখন পানি দেব তখন বড় পাতিলে নিয়ে নিয়েছি। আলুঘাটিটাতে একটু বেশি পরিমাণে পানি দিতে হবে। আলুঘাটিটা যত বেশি ফুটবে তত বেশি টেস্ট হবে, কোনো রকমে আলুর কাঁচা গন্ধটা থাকবে না। আর আমি এখানে দিচ্ছি কয়েকটা কাঁচামরিচ। এভাবে করে আলুঘাটিটা আমার হয়ে গেছে। এখন নামানোর আগে দিচ্ছি ভাজা জিরা গুঁড়া। ফ্লেভারের জন্য আমি জিরা গুঁড়াটা দিয়ে দিলাম। এখন এই আলুঘাটিটাকে আমি একটা বাটিতে উঠিয়ে নিচ্ছি। এই বগুড়ার ঐতিহ্যবাহী আলুঘাটিটা খেতে আসলে খুবই মজা, আর খেতে অসাধারণ লাগে। আমার ভিডিওটা যদি একটুও ভালো লেগে থাকে তবে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ।